বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, বর্তমানে চিফ কনসালটেন্ট হিসাবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে কর্মরত আছি। আমি বিভাগীয় প্রধান ছিলাম ঢাকা মেডিকেল কলেজে অর্থোপেডিক এবং স্পাইন সার্জারি বিভাগে। আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের অনেকেই জানতে চায়, অনেকেরই প্রশ্ন থাকে কোমর ব্যথা এবং কোমর ব্যথার কারণ কী এবং কোন বয়সে কী কারণের জন্য কোমর ব্যথা হয়ে থাকে। আমরা যদি প্রাপ্তবয়স্ক যে কোনো ছেলে হোক মেয়ে হোক তাদের কোমরের ব্যথার কারণ জানতে চাই, তাহলে 1 নম্বর কারণ হয় ডিস্ক প্রোলাপস। আমরা বলি পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমরা যদি এই মডেলটার দিকে আমরা একটু তাকাই তাহলে আরও সুন্দর করে বোঝা যাবে যে আসলে মেরুদণ্ডটা কিন্তু সামনে থেকে সোজা এবং সাইড থেকে কিন্তু বাঁকা তেরা। তো আমরা সামনে থেকে যেটা সোজা মেরুদণ্ড সেটাই আমরা বলবো যে মেরুদণ্ডকে আমাদের সোজা থাকতে হয় এবং সোজা থাকলে আমরা স্বাভাবিকভাবে বসা, হাঁটা, দাঁড়ানো সমস্ত কাজ আমরা করতে পারি। তো এটার জন্য সহায়ক কে কাজ করে, কিভাবে কাজ করে। এই মডেলগুলোর মধ্যে যে দেখি আমরা যে অনেক হাড়, ছোট ছোট হাড়, যেটাকে আমরা বলি ভার্টিব্রা, বাংলাতে যেটা আমরা বলি কশেরুকা। এগুলো একটা কশেরুকা, এটা একটা কশেরুকা। এই যে কশেরুকাগুলোকে ধরে রাখে শরীর, একটার সাথে একটা সংযোগ করে রাখে, এটাকে বলে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই যে সাদা জিনিসগুলো দেখছেন দুইটা সবুজের মাঝে, এটা হলো ডিস্ক। আর পার্শ্বে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমরা নার্ভ বলি, স্নায়ুতন্ত্রের একটা পার্ট। এবং এইটার ভিতরে মোটা একটা রগ আছে যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকি, যেটা একদম এই ব্রেনের সাথে লাগানো এবং এই ব্রেনের সাথে লেগে দুই পাশে ইলেকট্রিক তারের মতো তার দিয়ে থাকে। এখন কোমরের ব্যথা যদি আমরা কোমর, এই যে সবুজ পোর্শনটুক বলি, এটুকুই আমরা সাধারণত মেরুদণ্ডের কোমর হিসাবে আমরা গণ্য করি। এবং এই জায়গাগুলোতে দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্কগুলো থাকে কশেরুকার মাঝখানে, এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে এবং এটা আমাদেরকে সাহায্য করে দাঁড়ানো, বসা, হাঁটা, সাইডে ঘোরানো, নিচু করা, উঁচু করা, এগুলাকে লেফট রাইট বেন্ডিং করা, এগুলাতে আমাদের কাজ করে। তো এইটার ভিতরে এক ধরনের জেল থাকে যেটা এই যে স্প্রিংয়ের মতো কাজ করবে। এটা একটা প্রেশার, কতটুকু প্রেশার নিতে পারবে, এটা একটা গড গিফটেড জিনিস। তা আমরা এই নর্মাল রেঞ্জের মধ্যে, এই প্রেশারের মধ্যে যখন কাজ করি আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি কোনো কারণে হঠাৎ করে এমন কিছু করে বসলাম আমি যেখানে এইটার প্রেশার অনেক বেশি হয়ে গেল, তখন এই যে সারাউন্ডিং যে ফাইব্রাস টিস্যু আমরা বলি, যেটাকে আমরা এই জেলগুলোকে কাভার দিয়ে রাখে, ওই লেয়ারগুলো ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ কাপড়ের যেমন পর্দার মতো, পর্দা যেমন কাপড় যেমন ফেসে যায়, ঠিক ফেসে গেল, ডিস্কগুলো বের হয়ে গেল। সেই রকম ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যদি এই জায়গায় আমরা একটু ফোকাস করি, এই যে লাল রঙের জিনিসটা, এইটা হলো আমাদের হলো ডিস্ক। এই লাল রঙের যে জিনিস ডিস্ক, এইটা হলো বের হয়ে গেলে তখন কিন্তু এই ব্যথা, এই যে পাশে নার্ভ দেখছেন, এই নার্ভের মধ্যে টাচ হবে। টাচ হলে ব্যথা কিন্তু একদম পায়ের দিকে চলে যাবে। কিন্তু যখন ধরেন এই যে পর্দাগুলো, কিছু পর্দা ছিঁড়ে গেল এবং এটা এই নার্ভগুলোকে, এই যে পাশে দুই পাশে স্নায়ুতন্ত্রের নার্ভ টাচ করলো না, তখন কিন্তু ব্যথাটা থাকবে শুধু কোমরের মধ্যে, যেটাকে আমরা বলি লাম্বাগো। অর্থাৎ কিন্তু এই ব্যথাটা এখন পর্যন্ত কোমরে আছে এবং এই যে বেষ্টনী দিয়ে, অনেক পর্দা দিয়ে যে আটকানো থাকে, এই জেলগুলো তার মাঝখানে এরকম স্প্রিংয়ের মতো এরকম কাজ করবে। সেই কাজ করা পারবে কিন্তু তার ক্ষমতাটা কিছুটা কমে গেছে বা হারিয়ে ফেলছে। তখন এই ব্যথাটা শুধু আপনার কোমরে থাকে। তাহলে কেন হয়? আমরা বলছি যে হঠাৎ করে আমি যে কাজ করি না, এমন একটা কাজ করলাম, ওজনের একটা জিনিস নিয়ে ফেললাম, বাঁকা হয়ে নয় আমি কিছু করতে গেলাম, এরকম কন্ডিশনে কিন্তু সাধারণত দেখা যায় যে এই ডিস্কগুলো আপনার প্রলাপস হয়। অর্থাৎ ওই যে বেষ্টনী দিয়ে সারাউন্ডিং যে কাভারেজ যে পর্দাগুলো থাকে, এগুলো কিছুটা ড্যামেজ হয়ে যায়। তখন কিন্তু ব্যথাটা শুধু কোমরে থাকবে। আবার এমন হতে পারে যে আমরা একটা হাসি দিলাম, কাশি দিলাম, কারো শক্ত পায়খানা, প্রস্রাব পায়খানার জন্য আমরা স্ট্রেস দিলাম, এবং যাদের প্রোস্টেটের প্রবলেম থাকে, যাদের হলো আপনার শ্বাসকষ্ট থাকে, অনেক দিনের ক্রনিক কফ, তাদেরও কিন্তু এই কফ দিতে দিতে কিন্তু তাদের এই ডিস্ক প্রলাপস হয়ে যায়। আবার আমাদের ইয়াং বয়সেই কিন্তু এই ডিস্ক প্রলাপস বেশি, প্রাপ্ত বয়স অর্থাৎ 15 বছর থেকে 35-40 বছর, 45 বছর বয়স, ওয়ার্কিং যে সমস্ত লেডি বা ম্যান, হিউম্যান বিং থাকে, আমাদের কিন্তু কোমরে ব্যথা বেশি। কারণ কি? এই সময় এই যে ডিস্কগুলো, এই ডিস্কের মধ্যে পানির পরিমাণ অনেক বেশি থাকে। অর্থাৎ সে খুব স্ট্রং স্টাউট থাকার জন্য, স্প্রিংয়ের মতো কাজ করার জন্য তার পানির পরিমাণ, জেল বেশি থাকে।
50-60 বছর বয়সে কিন্তু এই জেলগুলো কিছুটা শুকিয়ে যায়, তখন কিন্তু এই ডিস্ক প্রোলাপস হয় না, কিন্তু সেটা অন্য কারণে ব্যথা হয়, যেটাকে বলি আমরা লাম্বার ক্যানাল স্টেনোসিস বা বয়সজনিত স্পন্ডাইলোসিস, সেটা বয়সজনিত কারণে। কিন্তু ইয়াং বয়সে যেটা হয় ডিস্ক প্রোলাপস, সেটা হলো আপনার এই যে জেলগুলো অনেক সতেজ থাকে, অনেক পানি থাকে, স্ট্রং স্টার থাকে, তার হাইটও বেশি থাকে। ঠিক সেই ক্ষেত্রে যদি কোনো কারণের জন্য যে কাজ আমি করি না, আমি অভ্যস্ত না, হঠাৎ করে এরকম একটা কাজ করতে গেলাম, আমি ওজনে একটা জিনিস নিতে গেলাম, বাঁকা হয়ে কিছু করতে গেলাম, তখনই কিন্তু এটা হতে পারে। একই সাথে যেনাদের ওয়েটটা একটু বেশি, যাদের আমরা বলি যে ওভার ওয়েট, তাদের কিন্তু এই চান্সটা বেশি। যেনারা সবসময় বাঁকা হইয়া নোয়াইয়া তাদের কাজ করতে হয়, তাদের প্রফেশন এরকম লং টাইম দাঁড়িয়ে থাকতে হয়। যেমন মনে করেন যে যাদের যে কিছু ওয়ার্কার আছেন, যেনাদের কাজই হলো দাঁড়িয়ে থাকা কাজ, কিছু ওয়ার্কার আছে তাদের নোয়া বাঁকা হয়ে কাজ করা, তাদের কিন্তু এই ডিস্ক প্রোলাপস বেশি হয়ে থাকে। যেমন রাস্তাঘাটে যেমন আমরা বলি ট্রাফিক পুলিশ অনেক সময় লম্বা টাইম বসে থাকবে, তাদের কিন্তু এই ডিজিজটা হওয়ার প্রবণতা বেশি থাকে। আমাদের ক্ষেত্রে আরেকটা হলো যে অ্যাজ এ হোল যদি আমরা ডিস্কের ডিজিজের কথা বলি, বয়স একটা কারণ, আরেকটা হচ্ছে আমাদের মানে দৈনন্দিন যে আমাদের মানে কি বলা যায় যে লাইফ হ্যাবিট, যে আমাদের যেভাবে আমরা চলাফেরা করি, এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আমরা যদি কখনো নিয়মিত এক্সারসাইজ না করি, আমরা নিয়মিত যদি এই যে মেরুদণ্ডটা বাঁকা থাকার জন্য এই পিছনে কিন্তু মাসেল থাকে, এই মাসেলগুলো যদি স্ট্রং তার টেনে আপনাকে বাঁকা রাখছে, কিন্তু আমি এমনভাবে কাজ করতেছি, কোনো এক্সারসাইজ নাই, বসতেছি যেমন ইচ্ছা তেমন, তাহলে কিন্তু এই পিছনের মাসেলগুলো দুর্বল হয়ে যায়, যেটাকে আমরা বলি মেকানিক্যাল পেইন। এই ডিস্ক প্রোলাপস ছাড়াও কিন্তু তাদের এই ব্যথা হইতে পারে। কিন্তু যদি আমরা কনফাইন থাকি যে এই ডিস্ক ম্যাটেরিয়াল বের হয়ে গেছে, তাহলে কিন্তু এই ইয়াং অ্যাডাল্ট বয়সে কিন্তু এই ডিস্ক প্রোলাপস হয়ে থাকে। এখন প্রাথমিক অবস্থা আমরা বলছি যেটাকে শুধু কোমরে থাকবে লাম্বাগো, আর যখনই অনেক বের হয়ে অনেক দূরে গিয়ে এই নার্ভের মধ্যে টাচ করবে, যেটাকে বলি আমরা হলো সায়াটিক পেন, অনেক পেন, পাগলের মতো হয়ে যাবে, তাহলে সেটাকে বলবো লাম্বাগো সায়াটিকা। অর্থাৎ প্রথম দিকে তার কোমরে ছিল, এরপরে কিন্তু সায়াটিক পেন তার পায়ের দিকে যাবে, একদম আঙ্গুল পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, নির্ভর করে কোন লেভেলে কোন নার্ভের মধ্যে এই ডিস্কগুলো বের হয়ে নার্ভের মধ্যে টাচ করলো। এটা হলো আপনার ধরেন একটা উপসর্গ আমরা বলবো। এরপরেই কিন্তু প্রশ্ন আসে যে আমরা এটাকে কেমনি ডায়াগনোসিস করবো। ডেফিনেটলি আপনার অর্থোপেডিক বা স্পাইন সার্জনের কাছে যাবেন, এবং যাওয়ার পরে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু খুব মজার জিনিস হলো যে আমরা অনেকেই ভয় পাই মেরুদণ্ডের এই ডিস্ক প্রোলাপসের জন্য, যে গেলেই হয়তো আমাদের মতো যিনারা সার্জন আছেন, যাওয়ার পরে মানে আমরা অপারেশন করার কথা বলবো। মজার জিনিস হলো যে শতকরা 80-90 ভাগ রুগী কিন্তু কোনো অপারেশন লাগে না। সুতরাং ভয়ের কোনো কিছু নাই যে আপনার ডিস্ক প্রোলাপস হলেই আমরা আপনাকে অপারেশন করার কথা বলবো। এখন তার চিকিৎসাটা কি? 1 নম্বর চিকিৎসা হলো যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমি যে কাজ আমি করি না, হঠাৎ করে আমি সে কাজ করতে যাব না। আমি সামনে নয়া হঠাৎ করে একটা ওজনের জিনিস টানতে যাব, ভারী কিছু টানতে যাব, এগুলো আমি করব না। কিন্তু আমাকে যদি করতেই হয় সে কাজ, তাহলে কিছু নিয়মতান্ত্রিক কিছু টিপস আছে, ওগুলো আমরা শিখিয়ে দিই। এই মাসেলগুলো স্ট্রং রাখার জন্য আমরা কিছু এক্সারসাইজের কথা বলি। ওই এক্সারসাইজগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার এই যে প্যারাস্পাইনাল মাসেল, যেটা বাঁকা মেরুদণ্ড এই ডিস্কের হাইট মেনটেন করে, তারা কিন্তু স্ট্রং স্টাউট থাকলে তাদের এই ডিস্ক প্রোলাপস হবে না। আর কিছু জিনিস আছে, আমরা কিছু মেডিকেশন আমরা দিই, অবশ্যই আমরা কিছু ওষুধপত্র আমরা দেবো। আরেকটা খুব বড় ভূমিকা আছে হলো ফিজিওথেরাপি হলো এক ধরনের ব্যায়াম, এবং আপনাকে কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে আপনি কম্পিউটারে কাজ করবেন, কিভাবে আপনি ডেস্ক ওয়ার্ক কাজ করবেন, কিভাবে আপনি ঘরের মধ্যে ঘর পরিষ্কার করবেন, ঝাড়ু দিবেন, আপনার বালতি কিভাবে নেবেন, সমস্ত ইনফরমেশন ওরা আপনার শেখাবে, আমরাও শিখিয়ে দিই। আমার যেমন প্রাইভেট প্র্যাকটিসে যদি কোনো রুগী আসে, তাদেরকে আমি অনেক সময় একটা লিফলেট দিয়ে দিই, এবং আমার যে প্রেসক্রিপশন পেয়ার ফোল্ডার, তার পিছনে অনেক ইনস্ট্রাকশন রয়েছে, কিভাবে আপনি চলবেন, কিভাবে বসবেন। একই সাথে কমন কিছু ব্যায়াম আছে, যে ব্যায়ামগুলো আপনি ঘরেই বসে করতে পারবেন, আপনার খুব বেশি আমাদের মতো ডাক্তার বা থেরাপি সেন্টারে যেতে হবে না। ওগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনার এই মেরুদণ্ড এগুলো ভালো থাকবে। একই সাথে আপনি ইউটিউবে আপনি দেখতে পারেন যে হ্যাঁ, কিভাবে আপনার কোন ব্যায়ামগুলো আপনার জন্য সঠিক। সব ব্যায়াম সবার জন্য সঠিক নয়। ফাইনালি যদি হয় যে না, তাহলে তো আমি সার্জন, তাহলে আমি কি কখন সার্জারি করব, এবং কি সার্জারি করব, মানুষের যে একটা ভীতি থাকে, কতটুকু সেই ভীতিটা কাজ করবে। আমাদের এখন যে মডার্ন টেকনিক, সারা বিশ্বে যে টেকনিক আছে, যে টেকনোলজি, আমরা কিন্তু ওই টেকনোলজি এখন আমাদের হাতের মধ্যে আছে, আমাদের দ্বার গুড়ায় কিন্তু এটা পৌঁছে গেছে। যে কারণের জন্য এখন আর ওই ভয় নাই যে না, একটা ডিস্ক প্রোলাপস সার্জারি যদি করতেই হয়, আমরা বলছি যে শতকরা 90 ভাগ সার্জারি লাগে না, নন সার্জিক্যাল ট্রিটমেন্টে ভালো হয়। কিন্তু যে 5 to 10% যদি তার সার্জারি লাগে, এই সার্জারির জন্য কি আপনি বিদেশ যাবেন?
ইংল্যান্ডে যাবেন, আমেরিকা, সিঙ্গাপুর, ইন্ডিয়া যাবেন, ব্যাংকক যাবেন? নো। আমাদের দেশে স্বয়ংক্রিয় যত মডার্ন সার্জারি যা আছে, ধরেন আমার সেন্টারে যদি আমরা চিন্তা করি, আমরা 95 to 98% আমরা কিন্তু সেটা আমরা কভার করতে পারি। অর্থাৎ আমরা যে লেভেলের ডিস্কে, যে ছোট্ট ডিস্কটা আমরা বলছি, সেই ডিস্ক লেভেল পর্যন্ত আমরা একদম পিন পয়েন্টেড করে এই জায়গায় আমরা যাব, এবং আমরা একদম মেশিন দিয়ে, আমাদের এন্ডোস্কোপ আছে, আমাদের মাইক্রোস্কোপ আছে, ছোট্ট একটা ছিদ্র করে ঠিক এই লেভেলে আমরা গিয়ে ওই ডিস্কটাকে আমরা সরিয়ে নিয়ে আসবো। সুতরাং যদি আমরা মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি, আমরা ডিস্ক সার্জারির কথা আমরা বলি, তাহলে আমরা এখন কিন্তু কাটাকাটি খুবই কম, এবং আমরা এই অপারেশন করবার 1 দিন বা 2 দিন পরে কিন্তু রুগী বাড়ি চলে যায়। সুতরাং সার্জারি এখন আর অনেক বেশি কাটাকাটি করা যে দরকার সেটার প্রয়োজন হয় না। ছোট্ট একটু ছিদ্র করে আমরা এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ দিয়ে আমরা করে ফেলতে পারি। এবং রোগীর ক্ষেত্রে যেটা ভয় থাকে যে আমরা যদি একবার মেরুদণ্ডের সার্জারি করি তাহলে মনে আর সে দাঁড়াতে পারবে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ সারা বিশ্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং মেডিকেল সায়েন্স আমাদের যেভাবে ট্রিটমেন্টের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। আমি যদি বলি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, আপনি জেনে খুশি হবেন, শুধু এই পিএলআইডি না, আমরা গত বছর প্রায় 3,500-এর মতো আমরা টোটাল অপারেশন করেছি আপনার মেরুদণ্ডের উপরে, এবং তার অনেকগুলো এরকম পিএলআইডি আছে, দেন আপনার হলো ট্রমাটিক আছে, অ্যাক্সিডেন্টজনিত কারণে যেটা আছে, বয়সজনিত কারণে আছে, ইনফেকশন, বিশেষ করে আমাদের দেশে টিউবারকুলোসিস অনেক বেশি, এবং অনেক টিউমার, ক্যান্সার, এগুলো কিন্তু আমরা অপারেশন করে থাকি। সুতরাং যদি আমরা আবার চলে আসে যে ডিস্ক প্রোল্যাপস, ইয়াং বয়সে, প্রাপ্ত বয়সে ছেলে মেয়েদের যে কারণের জন্য কোমরে ব্যথা হয়, প্রোল্যাপস লামার ইন্টারভার্টেব্রাল ডিস্ক সাধারণত একদম নিচের 2টা পোর্শনে কমনলি হয়, L5 S1, L4 L5 এই 2টা লেভেলে, এবং এই সার্জারি অনলি 5 to 10% রুগীর আপনার সার্জারি লাগে, 90% রুগীর আপনার সার্জারি লাগে না। একই সাথে পুরা যদি আমরা ডিস্কের কথা বলি, ভালো থাকার জন্য আমরা বলছি যে যারা ধূমপান, মদ্যপান করেন তাদের জন্য কিন্তু ডিস্কের ডিজিজ বেশি, কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠ ব্যথা তাদের অনেক বেশি হয়ে থাকে, এবং তাদেরকে আমরা বলবো যে আপনারা ধূমপান, মদ্যপান থেকে আপনার বিরত থাকেন। একই সাথে আমাদের খাবার দাবার স্টাইল মডিফিকেশন, যেটা অল মেরুদণ্ডের যত ডিজিজ আছে ইনক্লুডিং পিএলআইডি, যে আমরা যেন ফ্যাটি ডায়েট বেশি না খাই, তৈলাক্ত খাবার আমরা কম খাবো, এবং মাংস জাতীয় খাবার আমরা কম খাবো, ফাস্ট ফুড আমরা খাবো না, কোল্ড ড্রিঙ্কস যেটা আমরা বলি, স্প্রাইট, কোক, এগুলো আমরা কম খাবো। সাথে আমাদের প্রবণতা থাকবে আমরা সবজি জাতীয় খাবার বেশি খাবো, মাছ বেশি খাবো, এবং একই সাথে আমরা বলি যতটুকু সাধ্যমতো পারা যায় ফ্রুটস খাবো আমরা। এগুলো কিন্তু আমাদের শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, একই সাথে ডিস্ক প্রোল্যাপস এবং ডিস্কের যত ধরনের রোগ রয়েছে সেগুলোকে আপনার ভালো রাখার জন্য, প্রতিরোধ এবং প্রতিকার দুইটারই জন্যই হলো সম্পূরকভাবে কাজ করবে। সুতরাং আমরা মাছ এবং সবজি জাতীয় খাবার বেশি খাবো, এবং রেগুলার আমরা চেষ্টা করব পরিমিত একটু হাঁটার জন্য, অন্তত 40 মিনিট থেকে 1 ঘন্টা আমরা হাঁটবো, এবং সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন শরীরে যাতে আমাদের সূর্যের আলো লাগে। সূর্যের আলো আমাদের ভিটামিন ডি, আমি যদি এটা না থাকে, আমি যত টনে টনে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খাই, আমাদের শরীরে কাজে আসবে না। সুতরাং আমাদের জন্য বিশেষ দরকার যে পরিমিত একটু হাঁটা, সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন, 20-25 মিনিট, আধা ঘন্টা হলে খুব ভালো, শরীরে আমরা সূর্যের আলো লাগাবো। আমার মনে হয় যে আমরা অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি, কিছুটা যদি আপনাদের কাজে আসে তাহলে আমাদের আজকের এই আলোচনা সার্থক। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।